Hey guys, good morning. Welcome back to another video. সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লগ নিয়ে। আর এখন বাজে কটা বাজে গো? এখন বাজে 7:30, পৌনে 8টার কাছাকাছি। তো আমি তো বাইরে ঘরে দেখতে পাচ্ছিলাম এটা। তো এখন ব্লগটা স্টার্ট করলাম। আপাতত আজকে পুজো দেওয়া হয়ে গেছে, অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে সকাল সকাল, কেন অনেক সকালে আজ উঠেছি। আর সেই কারণে হচ্ছে তাড়াতাড়ি সব কাজকর্ম হয়ে গেছে। তো আজকে একটু মন্দিরে যাওয়ার ছিল, যেহেতু মঙ্গলবার আর জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার তো আমি মন্দিরে যাই। তো প্রত্যেক সপ্তাহেই যেহেতু আমাদের সাথে শেয়ার করা হয়নি, তো আজকে আর যাওয়া হবে না, কারণ হচ্ছে মেয়ের ইনস্টিটিউট আছে আর খুব প্রবলেম হয়ে যায়। তো সেই কারণেই ঘরে পুজো দেওয়া হয়ে গেছে আর এখন বসে দিয়েছি আর চা। তো চলো ব্লগটা স্টার্ট করলাম। আপাতত পাশে থাকো, সাথে থাকো, আর অবশ্যই কিন্তু স্কিপ না করে দেখো। তো চলো সারাদিনে কী কী করছি সব কিছুই দেখো। আজ ভাবলাম কি করে গোপালাকে তুলি, কিভাবে শোয়াই, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেই জন্যে ভাবলাম যে চলো এই ভিডিওটাও একটুখানি অ্যাড করে দিই। সেই কারণে যেমন ভাবা তেমন কাজ। আর গোপালাকে খাটেই শোয়াই, কিন্তু কি বলো তো, এত গরম পড়েছে। আর এই আমার ঘর তো একটাই জানো, আর এত ছোট জায়গা যে খুব অসুবিধা হয়, মানে সব কিছু না গুছিয়ে রাখলে তাহলে কিন্তু একদম খুব সমস্যা। এত গুছানোর পরেও তোমাদের দাদাভাই বলে যে হচ্ছে গিয়ে মানে কোনো কিছুই নাকি ঠিকঠাক করে থাকে না। তো যাই হোক, এখন আপাতত ওকে আমি ঘুম থেকে তুলে নিয়েছি আর এখন হচ্ছে কি ওকে স্নান করাবো। তার আগে কিন্তু একটা মালা গেঁথে নিয়েছি। প্রতিদিন ওর জন্য মালা আমাকে গাঁথতেই হয়, জানো তো। মানে সত্যি কথা বলতে কি বলো তো, ফুল দেখলে না, আমার তো ফুল দেখলে আমার কেন সবারই ভালো লাগে। তো আমার আবার মনে হয় কি ওকে যেন আমি মালা করে দিই, ও যেন বলতে চায় যে মা আমাকে একটা মালা করে দাও। তো সেই কারণেই ওকে আমি রোজ একটা করে মালা করে দিই। তো আমি এখন আপাতত স্নান করিয়ে নেবো ওকে। আর জলের মধ্যে তো এখানে কিন্তু আমি জল নিয়ে নিয়েছি, আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি গঙ্গা জল, একটু গোলাপ জল, সঙ্গে ফুল তুলসী পাতা আছে। তো সেইগুলোকে দিয়ে আমি ওকে প্রতিনিয়ত স্নান করাই। কোনো সময় তুলসী পাতা হয়তো থাকে না, তো সেক্ষেত্রে আর দেওয়া হয় না। কিন্তু ওকে তুলসী পাতা ছাড়া একটু যে সম্ভব নয় পুজো করা সেটা জানি, তাও অনেক সময় হয়তো কিছু ভুল ত্রুটি হয়ে যায়। আমরা তো সাধারণ মানুষ, তাই না। আর এদিকে কি বলো তো, এত বেশি পরিমাণে গরম পড়েছে, তো ওই জন্য ওকে না বেশি মানে জামা কাপড় এখন আর পরাই না। সেই কারণেই ওকে না শুধু প্যান্ট পরিয়ে রাখি। আর মানে কি বলবো, আমার মনে হয় যে ওকে এখন প্যান্ট পরিয়ে রাখাটাই ভালো। তার কারণ হচ্ছে এতটা গরম আমরা তো সহ্য করতেই পারি না। তো মোটামুটিভাবে ওকে তো প্যান্টটা পরিয়ে তো রাখি সারাদিন। আর সামনে একটা পাখা কিনেছি, তো সেই পাখাটাকে আমরা যখন থাকি না ওকে চালিয়ে দিয়ে যাই। আর এখন আপাতত একটুখানি ওই শৃঙ্গার করে নেবো। তো এটা জানো যে যাদের গোপাল আছে তারা তো অবশ্যই করো। তো সেক্ষেত্রে আমার বলাটা মানে খুব একটা জরুরি নয়, তাও আমি বলে দিচ্ছি যে ওইটা হচ্ছে অগুরু। আর সেটা দিয়েই হচ্ছে গিয়ে ওকে মানে ওর প্রসাধনী জিনিস এটা। তো মালাটা দেখতে পাচ্ছ, মালাটা কিন্তু আমি গেঁথেছি। আর কানের দুলটা কিন্তু আমি ওকে পরিয়ে দিই, তার কারণ কি বলো তো, ভীষণ ফাঁকা ফাঁকা লাগে। আর অবশ্যই কিন্তু চুলটা দিয়ে দিই। সব থেকে ওর পছন্দের জিনিস যেটা, ময়ূর পুচ্ছধারী, তো সেই জন্যেই ময়ূরের পালকটা ওর অবশ্যই প্রয়োজন। আর আরেকটা জিনিস আজকে আমি নতুন করেছি, সেটা তো দেখে বুঝতেই পারছো। বাড়িতে তো একটা গোলাপ ফুল ফুটেছিল, তো সেইটাকে দিয়ে একটা, হ্যাঁ আজকে একটাই ফুটেছে, আগের দিন দুটো ছিল। তো সেই একটা গোলাপ দিয়ে আর বেশ কিছুটা বেল ফুল না একসঙ্গে থোকা ধরেছিল। তো সেই কারণে ভাবলাম যে ওকে একটা খুব সুন্দর করে একটু জড়িয়ে দেখি না কিছু করা যায় কিনা। তো ভেবে দেখলাম যে এটা মাথায় দিয়ে কেমন লাগছে আমি জানি না, আমার কাছে তো ভালো লাগছে। তো ওকে যেই সাজেই দিই না কেন সেই সাজেই আমাদের কাছে ভালো লাগে, কেন ও আমাদের অত্যন্ত মানে কি বলবো সব থেকে মানে কাছের, কি বলবো সেটা বলে হয়তো বোঝানো যাবে না। তো ওকে তো সাজগোজ হয়ে গেছে, একবার আয়না দিয়ে ওর মুখটা দেখিয়ে দিলাম। আর এখন হচ্ছে ওকে একটুখানি ভোগটা খাইয়ে দেব। তো আজকে কিন্তু তোমাদেরকে সম্পূর্ণটাই দেখালাম যে কিভাবে আমি ওর পুজো করি। আর ওর পুজো করতে এসে ও কিন্তু আমাকে একদম ছাড়ে না, এটা বিশ্বাস করবে কি না তুমি, মানে তোমরা আমি জানি না। আর হচ্ছে গিয়ে এখানে প্রায় আমার 1 থেকে 1.5 ঘন্টা ওর কাছে শুধু লেগে যায়। ওর আরতি করা, ওকে ওর সেবা করতে করতে আমি একদম মানে কি বলবো, সকালবেলাটা যে আমার এত সময় লাগে বলা বাহুল্য। তারপরে কিন্তু সেকেন্ডে মেয়ে দেয়।
তো সেকেন্ড টাইমটা মেয়ে কিন্তু স্নান সেরে এসে তারপরে কিন্তু গোপালাকে একবার সেবা দেয়, আর রাত্রেরটা মেয়েও দেয়, আমিও দিই, কখনো তোমাদের দাদাভাইও দেয়। তো যদি আমার কাজ থাকে, আমি যদি শর্টস বানাই তখন তোমাদের দাদাভাইও দেয়। তো যাই হোক, পুজো টুজো সেরে আমি এবার চলে যাবো একদম রান্নাঘরে। এখানে দেখো বসিয়েছি আলু আর সবজি ভাজা, আর এখানে বসিয়ে দিয়েছি একটু চা। তো কুদরি আর আলুটা ভাজা হয়ে গেছে, এখানে কড়াইটা একবার মেজে ধুয়ে এবার কিন্তু তেল বসিয়ে দিয়েছি। আর যেহেতু আজকে মঙ্গলবার, বাড়িতে হচ্ছে গিয়ে মা মঙ্গলচণ্ডীর পুজো, আমি আজকে থেকে নয়, মানে আজকে প্রায় 17-18 বছর হয়ে গেল আমি মঙ্গলচণ্ডীর পুজো করি। তো সেক্ষেত্রে আজকের দিনে কি বলো তো, মানে আমিষ বলছি, মানে ভাতটা কোনোভাবেই চলবে না। তো আজকের দিনে লুচি পরোটা এগুলোই খেতে হয়। আর তোমাদের দাদাভাই দুটো মানে লুচি ভাজতে গেছিলো, তো পারেনি, তো সেই জন্যে আবার আমি একাই ভাজতে লেগেছি। কিছু করার নেই, কেন হচ্ছে গিয়ে মেয়েও ভেজে দিলে, হ্যাঁ মেয়েকে ভেজে দিলে বললেই হতো, মেয়েও পারে ভাজতে। তো সেক্ষেত্রে আজকে আর ডাকিনি, কেন বলো তো, খুব গরম বাইরেটা, আর সেই জন্যই হচ্ছে গিয়ে ডাকিনি। তো লুচি ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর আমি কড়াইতে দিয়ে দিয়েছি একটু কিন্তু কালো জিরে, আর কালো জিরের সঙ্গে দিয়ে দেবো আমি একটা টমেটো। আর আমি আলাদা করে আলুটাকে একটুখানি সেদ্ধ করে নিয়েছিলাম নুন আর হলুদ দিয়ে, এই নুন আর কাঁচা লঙ্কা দিয়ে। তো এইভাবে আমি মানে যদি শর্ট টাইমের মধ্যে মানে এই কাজটা কিন্তু করা যায়, আর তরকারিটা খেতে কিন্তু বেশ ভালোই হয়। তো জানি না আমার মতন কে কে করো, যদি করে থাকো অবশ্যই কিন্তু আমাকে একবার কমেন্টস করে জানিও যে হচ্ছে গিয়ে কেমন লাগে। এই দেখতে পাচ্ছ বাটির মধ্যে কিন্তু আমি আলাদা করে আলু দিয়ে, নুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে তো মানে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। এবার এইটাকেই আমি এর মধ্যে কিন্তু ট্রান্সফার করে দেবো। তো খেতে কিন্তু সত্যি বলছি ব্যাপক হয়, সঙ্গে যদি শুকনো লঙ্কা ফোড়ন হয়। আর আমি একটা ভাজা মশলা বানিয়ে রাখি জানো তো, সেটা হচ্ছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা সব কিছু দিয়ে। তো ওই ভাজা মশলাটাকে আমি একবার ইউজ করি, তো সেটা দিয়ে দিলে না তরকারির টেস্টটা একদম বদলে যায়। আর দেখতে পাচ্ছ যে আমি কিন্তু সেইটাই ব্যবহার করছি। তো দিয়ে দিয়েছি নুন দিয়ে তো সেদ্ধ করেছি, হলুদ দিয়ে দিয়েছি, আর হচ্ছে ভাজা মশলাটা দিয়ে দিয়েছি, আর টমেটোগুলো একটুখানি ভেঙে দিচ্ছি। তারপরে হচ্ছে গিয়ে আমি তরকারিটা ওর মধ্যে কিন্তু ট্রান্সফার করে দেবো, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে। আর এইভাবে একদিন তোমরা করে দেখো, যদি ভালো না লাগে অবশ্যই আমাকে কিন্তু জানিও। সত্যি বলছি জিনিসটা খুব ভালো হয়, বিশেষ করে লুচির সঙ্গে খেতে এত টেস্টি হয় আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এইদিকে তরকারিটা হতে তরকারি তো হয়েই এসছে, তো এটা একটু ঝোলঝোলি থাকবে। আর আমি এখানে বাসনপত্রগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর আজকে নাইটিটাকে গুছেছি, দেখো না একদম পুরো মনে হচ্ছে আমাকে কি বলবো আর। তো যাই হোক, তরকারি হয়ে গেছে, তরকারি নামিয়ে নিচ্ছি। এরপর করতে হবে একটু পরিষ্কার, আর সব থেকে দুঃখজনক কাজ হচ্ছে গিয়ে পরিষ্কার। বুঝতেই পারছো কেন। তো এই দুঃখজনক কেন বললাম, মানে রান্না তো করতে বেশি সময় লাগে না, কিন্তু পরিষ্কার করতে যে কতটা সময় লাগে সেটা আমার থেকে তোমরা বেশি ভালো জানো। তার কারণ হচ্ছে গিয়ে সকল গৃহকর্মীর একই তো মানে কাজ, সে হলো পরিষ্কার করা। যতটা পরিষ্কার থাকবে ততটাই কিন্তু ভালো লাগবে। তো চলো এখন আপাতত পরিষ্কার করা যাক। ভিডিওটা তোমরা কন্টিনিউ করো, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর আজকে যদি আমার চ্যানেলে নতুন কেউ ভিজিট করে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আপাতত পুজো কমপ্লিট, রান্নাবান্নাও কমপ্লিট, আর সকালবেলায় কী খাবো সেটা দেখাবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলো না। তো চলো আপাতত তোমরা দেখতে থাকো। তো মোটামুটিভাবে সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করে ফেলেছি। তো দেখতে পাচ্ছ তো বাইরের কাজ কতটা থাকে, এখানে জল ভরা, এখানে পরিষ্কার করা। আর ভাবছিলাম অনেক দিন ধরে যেহেতু আমার মিক্সারটা মানে কি বলো তো ব্যবহার হয় না, আর যেহেতু রান্নার জায়গায় রয়েছে না, আর সেক্ষেত্রে কি হয় অনেকটা তেলচিটা পড়ে যায়, মানে এখানে এত নোংরা পড়ে যায়। তো ভাবলাম যে আজকে একটুখানি হাতে সময় আছে, তো চলো একটু পরিষ্কার করে নেওয়া যাক। আর পরিষ্কার মানে সঙ্গে সঙ্গে যেই কাজটা ভাবা হয় না, সেই কাজটা যদি সঙ্গে সঙ্গে
সঙ্গে করা হয় তাহলে কিন্তু হয়ে যায়। আর যদি মনে করো যে না করব না পরে করব, তাহলে সেই কাজ হয় না। সেই জন্যে ভাবছি যে না পরিষ্কারটা আগে করে নিই। তো মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, এবার সব জায়গার জিনিস জায়গায় রাখলেই হয়। আর আমি এখানে যা পিরামিড সাজিয়েছি জানি না যে কখন পড়ে যাবে, তো সব পরিষ্কার করে নিয়ে তারপরে আবার জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখতে হবে। আর এদিকে হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছ যে কতবার আমার ধোয়া মোছা করতে হচ্ছে। তো চলো পরিষ্কার করে নিই, তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। বাইরে কাজ করতে করতে একদম কিন্তু ঘেমে নিয়ে স্নান করে গেছি। এবার কিন্তু একবার জামা কাপড়টা চেঞ্জ করে নিতে হবে। আর জামা কাপড় চেঞ্জ না করলে তাহলে কিন্তু খুবই অসম্ভব ব্যাপার হয়ে যাবে। তো এই জামা কাপড় পরে আর খাওয়া দাওয়া যাবে না। তো এখন হচ্ছে আপাতত রান্নাবান্না কমপ্লিট, মোছাও পরিষ্কার, দেখেছো সব মোছা টুছা পরিষ্কার করে নিয়েছি। আর এখন হচ্ছে ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্টে কী করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখে নাও। আচ্ছা, দেখতে পাচ্ছ এইটা হচ্ছে কিন্তু আমাদের সকালের ব্রেকফাস্ট। তো এইটা মেয়ের আর আমার এখন হচ্ছে কি আমরা খেয়ে নেবো। তো দেখতে পাচ্ছ দুপুরের লাঞ্চের থালিটা চলে এসছে, আর কি বানিয়েছি সেটা তো তোমাদের চোখের সামনে। তো চলো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকবে, নিজের পরিবারকে খুব ভালো রাখবে, আর অবশ্যই ইনস্টাগ্রাম ফেসবুক পেজে আমাকে কিন্তু ফলো করতে একদম ভুলো না।